সব জায়গায় দুই চারটা কুলাঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও আছে। হাত নাই তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এইটা সেটা বেচা খায়, এইসব কুলঙ্কা থাকবে। কথা হলে আপনার কাছে অনুরোধ, আজকে হয়তো শুনবেন না, কালকে আপনারা নিউজটা পাবেন। আমাদেরকে নিয়ে বেশি কথা বলা হয়, সংসদে কথা বলে আমাদের বিরোধী দলের নেতারা 11 দলীয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ছোট ছোট দল হয়েছে। আপনারা ছোট ছোট দল হইয়া আপনারা বিচ্ছিন্ন হয়ে যায় না, আপনারা এক থাকেন, সবাই একটা দল করেন। সরকার আপনাদেরকে দেখতে চায় মাথা কতগুলি, আমাদের এখানে মাথা কম হয়ে গেছে। যদি সবাই আসেন এই শাহবাগে জায়গা দিবে না, শাহবাগ ভরে যাবে। দয়া করে আপনারা, আমি দেখি হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন দল বলে আমার এক দল আছে, আমার এক দল আছে, এরকম দল করে এই জুলাই সনদকে নষ্ট করেন না। আপনারা একটা দল করেন, এক দল, এক ডাকে 11 দলে যখন ডাকবে সবাই চলে আসবেন। ভিন্ন ভিন্ন কেন হবে? 10-এর লাঠি একের বোঝা, 10-এ যদি এক হয় অনেক বড় শক্তি। আমরা এই দাবিকে বাস্তবায়ন করেই ছাড়বো। যদি আমরা ভাঙ্গা হয়ে যায়, ছোট ছোট দল হয়ে যায়, তাহলে হবে না। আজকে হয়তো সালাউদ্দিন সাহেব বলবে এদের তো লোকই হয় নাই, কিন্তু আমি তো রাত 5টার সময় খবর পাইছি প্রোগ্রাম ওখানে ছিল, ওইখানে আসলাম এইখানে। এইভাবে হবে না। আপনারা ডাক দেবেন, এমনভাবে ডাক দেবেন সারা বাংলাদেশের মানুষ শুনবে যে আজকে শহীদদের নিয়ে প্রোগ্রাম করা হবে, চলো যাই, চল যাই, এরকম প্রোগ্রাম করবেন। আর কথা এটাই বললাম যে আপনারা এরকম ছোট ছোট দল করবেন না, কেউ কারা দোষী করবেন না। সরকারের চামচা কিছু আছে, চামচামি করতেছে, তা আমরা জানি, ওরা করুক। সব জায়গায় দুই চারটা কুলাঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও আছে। হাত নাই তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এইটা সেটা বেচা খায়, এইসব কুলঙ্কা থাকবে। কথা হলে আপনার কাছে অনুরোধ, আজকে হয়তো শুনবেন না, কালকে আপনারা নিউজটা পাবেন। আপনারা সবাই এক দল থাকবেন, 11 দলের ছাতির নিচে সবাই আসেন, যখন ডাকবেন সবাই চলে আসবেন। আমরা এই দাবি পূরণ করে ছাড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 4 আগস্ট এই শাহবাগে আমাকে হাসিনার পুলিশ গুলি করে। আমার স্টুডেন্টরা ধরে তারপরে আমার বাসায় নিয়ে যায়, ওখান থেকে ট্রিটমেন্ট নেই। আমরা রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আমার সামনে এখানে বসা দেখবেন, সামনে অসংখ্য আহত যোদ্ধারা, যাদের পা নেই, স্ক্র্যাচের উপরে চলে। তারা কি সেই ফ্যাসিবাদের রেজিমকে প্রতিষ্ঠা রেখে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য তাদের অঙ্গহানি করেছিল? আমার ভাইয়েরা জীবন দিয়েছিল শুধুমাত্র সরকার পরিবর্তনের দেয়। আমরা একটা মানবিক সুন্দর সংস্কারের বাংলাদেশ চেয়েছিলাম, এবং সংবিধান সংস্কারের কথা বিএনপি তার 31 যে দফা ছিল তারাই বলেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারাই এখন চোখ পড়তে নিচ্ছে। আমরা বলতে চাই অনতি বিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, যারা ইন্ধন দিয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। 2 বছর হয়ে গেছে, আমরা এখনো বিচার কার্যকর দেখতেছি না। কার্যকরী বিচার করতে হবে। হাসিনা নাকি বাংলাদেশে আসবে ডিসেম্বরে। আমরাও বলতে চাই, আমরাও রেডি আছি, আপনি আসেন। আপনি যদি না আসেন আমরা ধরে নিয়ে আসবো, এনে ফাঁসির কাস্টে ঝুলাবো। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা রক্ত দিয়েছি 24-এ, প্রয়োজনে জীবন দিব, কিন্তু পিছপা হটবো না। এই গণভোট 71% মানুষ গণরায় দিয়েছে। সেই গণরায়কে আপনারা অবজ্ঞা করে সংসদে বসে অনেক সময় দেখি হাসি তামসাও করেন। এগুলা কইরেন না। জুলাই শহীদদের সাথে বেইমানি কইরেন না, আহতদের সাথে বেইমানি কইরেন না। অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট রায় বাস্তবায়ন করুন। আল্লাহ হাফেজ। আমরা দেখছি আন্দোলন আস্তে আস্তে জিমে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি সরকারের কাছে একটাই দাবি করব, আপনারা নির্বাচনের পূর্বে যে
গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন, সেই মোতাবেক গণভোটকে বাস্তবায়ন করে সংস্কার পরিষদের বাস্তবায়ন করে ৩৬শে জুলাই বাস্তবায়ন করুন। আর না হয়তো বাংলার মুগ্ধ আবু সাইদ এবং সারা বাংলাদেশের জেনজিয়া এখনো জীবিত আছে। তাই আপনারা বিরোধী দলের নেতার সাথে আলোচনা করে বিশেষ অধিবেশন ডাকেন সংস্কার পরিষদের। সংস্কার পরিষদ ডেকে ৩৬শে জুলাই বাস্তবায়ন করেন। আর না হয়তো অচিরেই আরেকটা ৩৬শে জুলাই হবে ইনশাল্লাহ, এবং এই দাবি আমরা রাজপথে আদায় করে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আমরা একটা স্লোগান ধরি, যে স্লোগানের কারণে এই বিপ্লব সংগঠিত হয়েছিল। ২৪শে জুলাই আন্দোলন ৫ আগস্টের মাধ্যমে তার সমাপ্তি হয়েছিল। সেই স্লোগানের নাম ছিল, কি বলতে পারবেন না? ভুলে গেছেন আপনারা? আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয় নাই যুদ্ধ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন আজকের ঐতিহাসিক ১৬ জুলাই, যেই ১৬ জুলাইকে শহীদ দিবস ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ১৬ তারিখে রংপুরের মেধাবী ছাত্র আবু সাইদ বুক চেতিয়ে পুলিশের সামনে বলেছিল, বুক পেতেছি গুলি কর, এবং পুলিশ, সেই ফ্যাসিস্ট সরকারের পুলিশ আবু সাইদের বুকে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। ওই শহীদ হওয়ার পরেই বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট তৈরি হয়। হাসিনা ভয় পেয়ে সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করে দিয়েছিলেন। ওই যে বিপ্লবের আগুন শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটেছে ৫ আগস্ট বেলা ১২টা ৩৫ হাসিনা পলায়নের মাধ্যমে। আজকে দুর্ভাগ্যজনক, এই শহীদের যুদ্ধের বিনিময়ে, রক্তের বিনিময়ে এবং মুগ্ধের রক্তের বিনিময়ে, ১৪শত শহীদের বিনিময়ে, ৩০,০০০ পঙ্গুর বিনিময়ে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং আজকে যারা ক্ষমতা আছেন, তারা ওই শহীদদের রক্তের কারণে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা লক্ষ্য করছি না শহীদদের মর্যাদা দেওয়া হচ্ছে, না আহতদের মর্যাদা দেওয়া হচ্ছে, না যার ভিত্তিতে জুলাই ঐক্যমত কমিশনের জুলাই সনদ হয়েছিল, সেই জুলাই সনদে সই করার পরেও আজকে সংসদে বসে সেটাকে অস্বীকার করা হচ্ছে। আমরা ধিক্কার জানাই। আজকের এই গণামের সমবেত এই পরিবেশ থেকে আমরা তীব্র দাবি জানাচ্ছি, কোন সংবিধান নয়, সংস্কারের মাধ্যমে জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই শহীদদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, আহতদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। আজকে আমরা এই দাবি জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।